তো আজকে আমরা দেখবো অনওয়ার্ড সাবস্টিটিউশন। বাংলায় যাকে বলি কি এক কথায় প্রকাশ। মানে এখানে দেখেন রিপ্লেসের একটা কথা বলতেছে, অর্থাৎ আমরা মনে করেন বড় একটা লাইন, ঠিক আছে, বড় একটা লাইন, সেটা কি অন হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, তো অ্যাগনস্টিক। তো আমরা এই পুরো বড় লাইনটা না বলে এইটার পরিবর্তে এইটা দিয়ে রিপ্লেস করতে পারি না অ্যাগনস্টিক দিয়ে, তো সেইটার কথা এখানে বলা হচ্ছে। তো এক কথায় প্রকাশ তো আমরা সবাই জানি, তো এক কথায় প্রকাশ বিভিন্ন সম্পর্কীয় আছে। যখন বাংলায় বলা হয় তখন আমাদের প্রবলেম হয় না, বাট অনওয়ার্ড সাবস্টিটিউশন যখন ইংরেজিতে দেখি আমরা মোস্ট অফ দি সময় হয় কি একেবারে আমরা পড়ি না, বাট এইটা থেকে যে কোশ্চেন আসে না তা না, যথেষ্ট কোশ্চেন আসে এইগুলা থেকে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বা বিউপি, অথবা কি অনেক সময় এটা বুঝতেও পারবেন না যে এইখান থেকে আসছে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে। এইটা আপনারে ইংরেজিতে অনেক কিছু বুঝতে সুবিধা এনে দিবে। সো এইটা তো দেখি আমরা। সাবস্টিটিউশন ওয়ার্ড গ্রুপ বা কালেকশন, পিপল বা পার্সন, মার্ডার বা ডেট, প্রফেশন বা রিসার্চ, জেনারিক টার্মস, গভর্নমেন্ট, ভেনু, স্পোর্টস, এই ভাগে আমরা ভাগ করার চেষ্টা করেছি একে আর কি। কখনো বলবে না যে কত প্রকার বা এটা না, এটা কিন্তু আমরাই মানে নোট করার পরে যখন দেখি তখন আমরা এইভাবে ভাগ করার চেষ্টা করি আর কি, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। মানে যখন আমরা এক টাইপের জিনিসগুলো মনে রাখি তখন আমাদের সুবিধা হয়। যেমন কি আহ, ভীরাত্রি ভীরাত্রি হত্যাকারী, ভীরাত্রি হত্যাকারী কে কি বলা হয়, মানুষ হত্যাকারীরা কি বলা হয়, পিতৃ মাতৃ হত্যাকারীরা কি বলা হয়। তখন যখন এই হত্যা সম্পর্কীয় যখন আমরা সবগুলো একসাথে দিই তখন কিন্তু আপনাদের মানে এক্সাক্ট মনে রাখতে সুবিধা হয়। তো সো আমরা এখন শুরু করি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট লিস্ট ফর পার্সন অর পিপল। হ্যাঁ, উপরে যা বলছিলাম, সো আপনারা এখন জানতে পারবেন পার্সন আর পিপল সম্পর্কে। তো এখন আমরা দেখি অন হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। তো ওই ব্যক্তিটাকে কি বলা হবে যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস রাখে না, সে হচ্ছে অ্যাগনোস্টিক বা অজ্ঞেয়বাদী। অন হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, অ্যাগনোস্টিক, অজ্ঞেয়বাদী। এ পার্সন হু ডেলিভারেটলি সেটস ফায়ার টু এ বিল্ডিং, সো নিজ ইচ্ছাকৃতভাবে করেছে, তো হচ্ছে অ্যারসোনিস্ট। অ্যারসোনিস্ট, এ পার্সন হু ডেলিভারেটলি সেটস ফায়ার টু এ বিল্ডিং, অ্যারসোনিস্ট। তো এই ব্যক্তিকে বলা হবে অ্যারসোনিস্ট। এখন আসি, হু ডাজ এ থিং ফর প্লেজার অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন। একটা ব্যক্তি যে কোনো কাজ করে থাকে তার আত্মসন্তুষ্টির জন্য, নট অ্যাজ এ প্রফেশন, পেশার জন্য না, সো তাকে বলা হবে অ্যামাচার বা অপেশাদার। অন হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইয়েস, অর্থাৎ সহজেই দুই হাতের ব্যবহার করতে পারে, তাকে বলা হবে অ্যাম্বিডেক্সটেরিয়াস, অর্থাৎ সব্যসাচী, অর্থাৎ দুই হাতেই চালানোটাই সে দক্ষ। অন হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, তাকে বলা হবে কি অডিটার। অন হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, তাকে বলা হবে অডিটর বা নিরীক্ষক। এ পার্সন হু বিলিভস ইন অর ট্রাইস টু ব্রিং অ্যাবাউট এ স্টেট অফ লনেস, তাকে বলা হবে কি আর্কিস্ট, নৈরাজ্যবাদী। এ পার্সন হু বিলিভস ইন অর ট্রাইস টু ব্রিং অ্যাবাউট এ স্টেট ললেসনেস, যে চায় সে রাষ্ট্রটা আইন শৃঙ্খলহীন হয়ে যাক, তাকে কি বলা হবে অ্যানার্কিস্ট, মানে কি নৈরাজ্যবাদী। এ পার্সন হু হ্যাজ চেঞ্জড হিজ ফেইথ, যে তার বিশ্বাসকে ত্যাগ করেছে, তাকে বলা হবে অ্যাপোস্টেট বা ধর্মত্যাগী। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, সে হচ্ছে নাস্তিক। দেখেন, ইনাকে বলা হচ্ছে ধর্মত্যাগী, অ্যাপোস্টেট। এই বিষয়টা যেমন আলাদা তেমনি নাস্তিক বিষয়টাও আলাদা। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, সে হচ্ছে অ্যাথেইস্ট। তো যে ধর্ম ত্যাগ করেছে তার ক্ষেত্রে হইতে পারে সে ঈশ্বরে বিশ্বাস করতে পারে, বাট সে হয়তো তার ধর্ম ত্যাগ করেছে এমন হতে পারে। বাট নাস্তিক যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, মানে ঈশ্বরের যে অস্তিত্ব আছে এটাই কখনোই বিশ্বাস রাখে না। এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপিউট, অর্থাৎ তারে বলা হয় সালিশকারী বা আরবিট্রেটর। এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপিউট, আরবিট্রেটর। অন হু লিডস অ্যান অস্ট্রিয়াল লাইফ, তাকে বলা হবে কি অ্যাসকেটিক, অর্থাৎ তপ। অ্যাস্ট্রিয়ার অর্থাৎ কি কষ্টের জীবন পার করে বা সূক্ষ্ম জীবন পার করে মানে শুষ্ক, তারে বলা হবে তপস্বী, অ্যাসকেটিক। তো এই যে পার্সনের ব্যাপারটা শেষ হলো। এখন কিলিং রিলেটেড, শুরুতে আপনাদের বলছিলাম যে কিলিং রিলেটেড, দেখেন পার্সন মানে এই ব্যক্তিকে কি বলে, সব কিন্তু ব্যক্তি সম্পর্কীয় ছিল এখানে। সো আমার ব্যক্তি কমপ্লিট। এখন আসবো আমরা কিলিং রিলেটেডে। তো কিলিং অফ ওয়ান পার্সন বাই অ্যানাদার বলা হবে হোমিসাইড। কিলিং অফ ওয়ান পার্সন বাই অ্যানাদার হোমিসাইড। কিলিং অফ ইনফ্যান্টস অর্থাৎ শিশু হত্যাকে বলা হবে ইনফ্যান্টিসাইড।
কিলিং অফ ইনফ্যান্টস অর্থাৎ নবজাতককে হত্যাকে বলা হবে ইনফ্যান্টিসাইড। বিউরিয়াল হবে কপসি ইন দ্য গ্রেভ অর টোম। ইন্টারমেন্ট এইটাকে বলা হবে কি কবর দেওয়া। এটা একটা এক্সট্রা এসে গেছে এখানে, এটা হত্যা সম্পর্কিত না, এটা হচ্ছে ইন্টারমেন্ট কবর দেওয়া। কিলিং অফ অনস মাদার এটাকে বলা হবে কি ম্যাট্রিসাইড। কিলিং অফ অনস মাদার নিজের মাকে হত্যা করে ম্যাট্রিসাইড। এ রুম অর বিল্ডিং ইন হুইচ ডেড বডিজ আর কেপ্ট তাকে বলা হবে এবার স্থান সম্পর্কিত, এটা এটাকে বলা হবে মর্টিউয়ারি। এখন আসি এ নিউজ আর্টিকেল দ্যাট রিপোর্টস দ্য রিসেন্ট ডেথ অফ এ পারসন, অবিটিউয়ারি। কিলিং অফ এ প্যারেন্ট অর আদার নেয়ার রিলেটিভ, প্যারিসাইড। কিলিং অফ এ প্যারেন্ট পিতা অথবা নেয়ার রিলেটিভের হত্যা তারে বলা হবে প্যারিসাইড। কিলিং অফ অনস ফাদার এটার কি বলা হবে প্যাট্রিসাইড। দেখেন এইটার মধ্যে আর এটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কি এটা নেয়ার রিলেটিভও অ্যাড হবে আর এটা প্যারেন্টও অ্যাড হবে, তাহলে বলতে হবে পেরিসাইড। কিন্তু এই ক্ষেত্রে কি কিলিং অফ ওয়ান ফাদার ডাইরেক্ট ক্লিয়ারলি, সো এটা হচ্ছে পেট্রিসাইড, যেমন মেট্রিসাইড ছিল এখানে, মেট্রি আর পেট্রি। এখন আসি অ্যান এক্সামিনেশন অফ এ ডেড বডি টু ডিটারমাইন দ্য কজ অফ ডেথ, যেটা হচ্ছে কি ময়না তদন্ত বা পোস্টমর্টম আমরা বলে থাকি, সেটা অ্যান এক্সামিনেশন অফ এ ডেড বডি টু ডিটারমাইন দ্য কজ অফ ডেথ। অ্যাকশন অফ কিলিং এ কিং এটার কি বলা হবে রিজিসাইড। অ্যাকশন অফ কিলিং অফ এ কিং এটার বলা হবে রিগিসাইড। কিলিং অফ অন সিস্টার এটাকে বলা হবে কি সরোরিসাইড। এটা বলা হবে কি কিলিং অফ অন সিস্টার, ভগিনী হত্যা, ভগিনী মানে কি বোন, তো সরোরিসাইড। অ্যাক্টস অফ ইন্টেনশনালি কজিং অনস ডেথ এটা বলা হবে কি সুইসাইড। কিলিং অফ অনস ওয়াইফ ইক্সো রিসাইড, ইক্সো রিসাইড। অ্যাক্ট অফ ইন্টেনশনালি কজিং অফ অনস ডেথ সুইসাইড। এখন লিস্ট অফ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর প্রফেশন বা রিসার্চ, তো প্রফেশন আর রিসার্চ সম্পর্কিত ওগুলো আমরা এখন জানবো। তো এখন আমরা আসি দ্য মেডিভেল ফোররানার অফ কেমিস্ট্রি, তো এটা বলা হবে কি আলকেমি। এখন আসি এ পারসন হু প্রেজেন্টস এ রেডিও আর টেলিভিশন প্রোগ্রাম, এখানে ইনাকে কি বলা হয় অ্যাঙ্কর। এ পারসন হু প্রেজেন্টস এ রেডিও আর টেলিভিশন প্রোগ্রাম অন হু স্টাডিজ দ্য ইলোভিশন অফ ম্যানকাইন্ড, ইনাকে কি বলা হবে অ্যান্থোফোলজিস্ট। ইনাকে কি বলা হবে অ্যান্থোফোলজিস্ট। ইভলিউশন অফ ম্যানকাইন্ড অর্থাৎ নৃতত্ত্ববিদ। এ পারসন হু ইজ ট্রেন্ড টু ট্রাভেল ইন এ স্পেসক্রাফট, এ পারসন ট্রেন্ড ট্রাভেল ইন এ স্পেসক্রাফট বলা হবে কি অ্যাস্ট্রোনট। এখন আমরা আসি দ্য সাইন্টিফিক স্টাডি অফ ফিজিওলজি, স্ট্রাকচার, জেনেটিক্স, ইকোলজি, ডিস্ট্রিবিউশন, ক্লাসিফিকেশন, ইকোনমি, এগুলাকে কি বলা হবে বলা হবে বোটানি। এগুলাকে বলা হয় কি বোটানি। একটু থিন আমরা করে নিলাম। অ্যান ইমাজিনারি আইডিয়াল অফ সোসাইটি আর ফ্রি ফ্রম পোভার্টি অ্যান্ড সাফারিং। দেখি আমরা একটা কাল্পনিক সোসাইটি, আদর্শ সোসাইটি যেখানে কোনো পোভার্টি আর দুর্দশা থাকবে না, অর্থাৎ দারিদ্রতা বা দুর্দশা থাকবে না, তাকে কি বলা হবে একমাত্র ইউটোপিয়া বা কল্পরাজ্যে এটা সম্ভব। এখন আসি ডিনোটিং এ সিন দ্যাট ইজ নট রিগার্ডেড অ্যাজ ডিসক্রাইবিং অফ দ্য সোল অফ ডিভাইন গ্রেস, ভেনিয়াল অর্থাৎ কি মার্জনীয়। ডিনোটিং এ সিন দ্যাট ইজ নট রিগার্ডেড অ্যাজ depriving the soul of the divine grace, venial বা মার্জনীয়, in exactly the same words as or used as originally, এটা কি বলা হবে ভার্বেটিম বা আক্ষরিক ভাবে। in exactly the same words as were used originally, এটা বলা হবে ভার্বেটিম বা আক্ষরিক ভাবে। এখন আসি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর গভর্নমেন্ট সিস্টেম। a state of disorder, a state of disorder due to absence of non-recognition of authority or other controlling system, অর্থাৎ দেখেন যে দেশে কোনো নিয়ন্ত্রণকারী নেই বা শাসককারী নেই, তো সেই দেশটাকে রিকগনিশন কি হিসাবে শনাক্ত করা হবে অ্যানার্কি মানে অরাজক দেশ। এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ পাওয়ার ইজ হেল্ড বাই দ্য নোবিলিটি, একটা গভর্নমেন্ট যেখানে সম্ভ্রান্যতা বা অভিজাত বংশ দেখে শাসন করা হয়, শাসন ক্ষমতা ভার অর্পণ করা হয়, সেটাকে বলা হবে কি অভিজাত শাসন বা অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য। এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই ওয়ান পারসন উইথ অ্যাবসলিউট পাওয়ার, যে সরকার পদ্ধতি বা সিস্টেমে পূর্ণ ক্ষমতা থাকে একজনের হাতে, তাকে বলা হবে কি অটোক্রেসি বা স্বৈরতন্ত্র। এ সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজন, নিজেই চালিত হয়, তাকে বলা হবে কি অটোনমি বা স্বায়ত্তশাসন। এ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ডিসিশন আর টেকেন বাই স্টেট অফিসিয়াল রেদার দ্যান বাই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, এটা কি বলা হবে ব্যুরোক্রেসি।
যে দেশে স্টেট অফিসিয়াল মানে কি, যে আমলা আছে, দেশের সরকারি চাকরিজীবী আছে যারা প্রশাসনে নিয়োজিত, এদের দ্বারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নিয়ন্ত্রিত হয়, মানে নির্বাচিত হয়, যে দেশে আমলা দ্বারা নির্বাচিত হয়, তো সেই দেশে বলা হয় ব্যুরোক্রেসি। এখন আসি, এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য হোল পপুলেশন অফ দ্য এলিজিবল মেম্বার্স অফ এ স্টেট টিপিক্যালি থ্রু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, যেটা আমাদের আর কি ডেমোক্রেসি, সেখানে কি হয়, বাই দ্য হোল পপুলেশন, আর মানে সম্পূর্ণ যে জনগোষ্ঠী তারা যোগ্য প্রার্থীদের ভোট দেয়, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত করে থাকে। এ সোসাইটি অর গ্রুপ গভর্ন বাই ওল্ড পিপল, জেরন্টোক্রেসি মানে কি স্থবিরতন্ত্র, যেখানে শুধুমাত্র ওল্ড পিপল দ্বারাই শাসন বা নিয়ন্ত্রণ হয় একটা রাষ্ট্র, তাদের বলে জেরন্টোক্রেসি। এ স্টেট অর কান্ট্রি রান বাই দ্য ওস্ট লিস্ট কোয়ালিফাইড অর মোস্ট আনস্ক্রুপুলাস সিটিজেন্স, তারে বলা হবে কি ক্যাকিস্টোক্রেসি, সবচেয়ে খারাপ শাসন, ক্যাকিস্টোক্রেসি। গভর্নমেন্ট বাই নিউ আর ইনএক্সপিরিয়েন্স হ্যান্ড, এরা বলা হবে কি নিওক্রেসি। গভর্নমেন্ট অফ দ্য পপুলেস, অখলোক্রেসি। গভর্নমেন্ট বাই দ্য পপুলেস, অখলোক্রেসি। এ স্মল গ্রুপ অফ পিপল হ্যাভিং কন্ট্রোল অফ এ কান্ট্রি অর অর্গানাইজেশন, অলিগার্কি, এর কি বলা হবে অলিগার্কি। গভর্নমেন্ট বাই দ্য ওয়েলথি, প্লুটোক্রেসি। গভর্নমেন্ট বাই দ্য ওয়েলথি, এর বলা হবে কি প্লুটোক্রেসি। গভর্নমেন্ট নট কানেক্টেড উইথ রিলিজিয়াস অর স্পিরিচুয়াল ম্যাটার্স, যেটার কোনো ধর্ম বা আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক নেই, সেটা সেকুলার গভর্নমেন্ট। অন ওয়ার্ড সাবস্টিটিউট রিলেটেড টু ডিফারেন্ট ম্যাটার, এটা হচ্ছে কি ডিফারেন্ট ম্যাটার এর উপর বেস করে। দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নড উইথ দ্য অরিজিন, স্ট্রাকচার অর কম্পোজিশন অর রক, যেটা সংশ্লিষ্ট অরিজিন, উৎপত্তি, স্ট্রাকচার বা কম্পোজিশন, গঠন, শিলার, সেটা হচ্ছে কি পেট্রোলজি। অন হু স্টাডি দ্য ইলেকশন অ্যান্ড ট্রেন্ডস ইন ভোটিং, যে ইলেকশনের ভোটিং ট্রেন্ডটা রিসার্চ করে থাকে তারে বলা হয় পেসেফোলজিস্ট, মনস্তাত্ত্ববিদ। ইনি হচ্ছে কেটা কিসের ভোটের। অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার, তারে বলা হবে স্কাল্পচার মানে ভাস্কর্যবিদ। দি সাইন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার, স্ট্রাকচার, ফিজিওলজি, ক্লাসিফিকেশন, ডিস্ট্রিবিউশন আর অ্যানিম্যালস, এই যে বিষয়গুলো নিয়ে যে রিসার্চ করে থাকে তাকে বলা হবে, সেই বিষয়টাকে বলা হবে জুলজি বা প্রাণীবিদ্যা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর সাউন্ড, এখানে আমরা দেখি অ্যাকুস্টিক, একটা হচ্ছে কি ধ্বনিবিদ্যা। দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স কনসার্ন উইথ দ্য প্রপার্টিজ অফ সাউন্ড, সাউন্ডের বৈশিষ্ট্য, প্রপার্টিজ মানে কি বৈশিষ্ট্য, উপর বেস করে ফিজিক্সের যে শাখা গড়ে উঠেছে তারে বলা হবে অ্যাকুস্টিক বা ধ্বনিবিদ্যা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি জেনেরিক্স বা প্রকারভেদের উপর ভিত্তি করে। এখন আসি, অ্যান অ্যাক্ট অফ অ্যাবডাক্টিং অর রিনাউন্সিং দ্য থ্রোন, এর বলা হয় কি ত্যাগ বা অ্যাবডিকেশন। রিনাউন্স বা অ্যাবডিকেটিং মানে কি ত্যাগ করা, এগুলোকে কি ত্যাগ বলা হয়। অ্যান অ্যানুয়াল ক্যালেন্ডার কন্টেইনিং ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন সাজ অ্যাজ অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা অ্যান্ড টাইড টেবিলস, এর বলা হবে কি অ্যালম্যানাক বা পঞ্জিকা। এগুলো একটু হার্ড হইলেও একটু বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তাহলে মনে রাখা ইজি হয়ে যাবে। এ কোল্ড ব্লাডেড ভেজিটিবেরেট অ্যানিম্যাল দ্যাট ইজ বর্ন ইন ওয়াটার অ্যান্ড ব্রিডস উইথ গ্রিলস, মানে একটা শীতল রক্তের প্রাণী যে পানি আর স্থল দুই জায়গায় চলতে পারে, সে হচ্ছে অ্যাম্ফিবিয়ান বা উভচর। এ স্টোরি, পোয়েম অর পিকচার দ্যাট ক্যান বি ইন্টারপ্রেটেড টু রিভিল এ হিডেন মিনিং, টিপিক্যালি মোরাল অর পলিটিক্যাল অর অ্যালিগরি বা রূপক। A statement or proposition on which an abstractly defined structure is based, axiom, সত্যসিদ্ধ। তো এইটাও তো ইম্পর্টেন্ট না, তাও একবার দেখে রাখবেন, তাহলে কি একটা লাইন মনে রাখা হবে। তো ইংরেজির ক্ষেত্রে কি বেস জব্দ হবে। তো স্টেটমেন্ট অর প্রপোজিশন অন হুইচ অ্যান অ্যাবস্ট্রাক্টলি ডিফাইন্ড স্ট্রাকচার ইজ বেস, সত্যসিদ্ধ। যেমন কি উপপাদ্য সত্যসিদ্ধ থাকে না, যে আমরা কিছু বৈশিষ্ট্য জেনেই নিই। যেমন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তো এটা কি অ্যাক্সিওম বা সত্যসিদ্ধ। এ ন্যাশন আর পার্সন এঙ্গেজড ইন এ ওয়ার আর কনফ্লিক্ট অ্যাজ রিকগনাইজড বাই ইন্টারন্যাশনাল ল, যদি কোনো যুদ্ধরত পক্ষ স্বীকৃত হয় ইন্টারন্যাশনাল ল দ্বারা, তাহলে বলা হবে বেলিগারেন্ট বা যুদ্ধরত পক্ষ।
অ্যান এক্সটামিনেশন অফ টিস্যু রিমুভ ফ্রম এ লিভিং বডি টু ডিসকভার দ্য প্রিসেন্স কজ আর এক্সটেন্ট অফ এ বডি। বায়োপসি, রোগ নির্ণয় বা পরীক্ষার জন্য জীবদেহ থেকে কোষকলা কেটে বা শেষে যদি পরীক্ষা করা হয় তাকে বলা হবে বায়োপসি। The action or offense of speaking sacrilegiously about God or sacred things, profane talk, এটারে বলা হবে কি বিলাসফেমি বা ধর্মনিন্দা। তো এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। দ্য অ্যাকশন অর অফেন্স অফ স্পিকিং স্যাক্রিলিজিয়াসলি অ্যাবাউট গড, মানে নিন্দাপূর্ণভাবে কোনো ঈশ্বরের সম্পর্কে বা পবিত্র বিষয় সম্পর্কে নিন্দা করা, প্রোফেন টক, তো সেটা হবে কি বিলাসফেমি বা ধর্মনিন্দা। এ পারসন হু ড্রজ আর প্রডিউসেস ম্যাপ, কার্টোগ্রাফার মানে কি মানচিত্রবিদ, মানে ড্রজ আর প্রডিউসেস ম্যাপ। এখন আসি, এ পারসন হু রাইটস বিউটিফুল রাইটিং, তারে বলা হবে কি ক্যালিগ্রাফার। তো ক্যালিগ্রাফি নিয়ে যারা কাজ করে দেখবেন খুব সুন্দর করে লেখালেখি করে, এদের বলা হয়ে থাকে কি ক্যালিগ্রাফার বা লিপিকার। এখন আসি, এ পারসন হু কম্পোজেস দ্য সিকুয়েন্স অফ স্টেপস মুভস অফ পারফরমেন্স অফ ড্যান্স, কোরিওগ্রাফার, এটা তো সবাই জানি। এখন আসি, এ পারসন ইমপ্লয়েড টু ডিরাইভ এ প্রাইভেট আর হায়ার কার, তো এটা চালক, তো এটা অত ইম্পর্টেন্ট না। এখন আসি, এ পারসন হু ইন্ট্রোডিউস দ্য পারফর্মার্স অর কন্টেস্ট্যান্ট ইন এ ভ্যারাইটি শো, কম্পেয়ার মানে যে সঞ্চালনা করে না অ্যাঙ্করের মতো, তো তারাই এখানে বলা হচ্ছে গ্রন্থিক বা শিল্পী পরিচালক। এ পারসন হু ইন্ট্রোডিউসেস মানে যে হোস্ট করে থাকে আর কি একটা অনুষ্ঠান, তো তার কথা এখানে বলা হচ্ছে। দ্য পারফর্মার্স অর কন্টেস্ট্যান্ট ইন এ ভ্যারাইটি শো। এ কিপার অর কাস্টোডিয়ান মানে একজন রক্ষক বা তত্ত্বাবধায়ক হবে মিউজিয়াম আর আদার কালেকশন, বলা হয় কিউরেটর। দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি কনসার্নড উইথ সাইকোলজিক্যাল ফেনোমেনা, তো এইটা অতটা ইম্পর্টেন্ট না, আমরা একটু স্কিপ করতেই পারি। এ সিক্রেট অর ডিসগাইজড ওয়ে অফ রাইটিং, সাইফার, এটা মনে রাখতে হবে। এ সিক্রেট অর ডিসগাইজড ওয়ে অফ রাইটিং মানে মানে গোপনে যে বা ছদ্মবেশে লেখার যে বিদ্যা তাই বলা হয় সাইফার। দ্য স্টাডি অফ স্ট্যাটিস্টিক ডেমোগ্রাফি, দ্য ইউজ অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড হ্যান্ডস টু কমিউনিকেট অ্যান্ড কনভে আইডিয়াস, তো এটারে কি বলা হয় ডাক্টোলজি। ডাকটাইলজি মানে কি আঙ্গুল নেড়ে কথা বলার পদ্ধতি, ওই যে বধিরদের বোঝানোর জন্য টিভির পাশে দেখবেন, সরকারি টিভির পাশে থাকে, তো সেটা হচ্ছে কি ডাকটাইলজি, ডাকটাইলোলজি। এ পারসন, এটা অনেক ইম্পর্টেন্ট। আর এখন আমরা দেখি, এ পারসন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জ কার্ড ফ্লাওয়ার, ফ্লোরিস্ট মানে ফুল বিক্রেতা, যেমন ফুলের যে রক্ষণাবেক্ষণ বিক্রি ব্যবস্থাপনা আর অ্যারেঞ্জ করে থাকে, তো তারা বলা হবে ফ্লোরিস্ট। এ লাইন অফ ডিসেন্ট ট্রেস কন্টিনিউয়াসলি ফ্রম আ অ্যানসেস্টার, জেনিয়ালজি মানে কি বংশতালিকা। দ্য থেরাপিউটিক ইউজ অফ সানলাইট, হেলিওথেরাপি। দ্য থেরাপিউটিক ইউজ অফ সানলাইট মানে সূর্যরশ্মি ব্যবহার করে যে থেরাপি, তারা বলা হবে হেলিওথেরাপি। এখন আসি, দ্য আর্ট অর প্র্যাকটিস অফ গার্ডেন কাল্টিভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তারা বলা হবে কি হর্টিকালচার, অর্থাৎ উদ্ভিদের পরিচর্যা বা চাষ বা ব্যবস্থাপনা যারা করা হবে তারা বলা হবে হর্টিকালচার। অন হু সুপারভাইজার্স ইন দ্য এক্সামিনেশন হল, ইনভিজিলেটর মানে কি পরীক্ষক। অন হু সুপারভাইজার্স ইন দ্য এক্সামিনেশন হল, ইনভিজিলেটর, এটা তো সবাই জানি, দেখবেন ইনভিজিলেটরের কথা আমাদের প্রবেশপত্রে লেখা থাকে। দ্য থিওরি অফ ফিলোসফি অফ ল, অর্থাৎ আইন শাস্ত্র বা আইনের যে তত্ত্ব বা আইনের যে শাস্ত্র তাকে বলা হয় জুরিসপ্রুডেন্স বা আইন শাস্ত্র। এটা প্রতিটা আইনের শাস্ত্রই সর্বপ্রথম যে সাবজেক্টটা পড়ে থাকে সেটা হচ্ছে জুরিসপ্রুডেন্স। এখন আসি, এ পারসন হু কম্পিলাইজ ডিকশনারিজ, যে সম্পাদনা করে থাকে ডিকশনারি তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। দ্য সাইন্টিফিক স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ডাইজেস্ট অফ টিথ, তারে বলা হবে অডন্টোলজি বা গন্ধবিদ্যা বা গন্ধ বিষয়ক বিজ্ঞান, অডন্টোলজি। দ্য সাইন্টিফিক স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ডিজিজ অফ টিথ মানে দাঁত মানে গন্ধ বিষয়ক যে গবেষণা করবে তা অডন্টোলজি। তা অন, এইটা দরকার নেই। এখন আসি, অন হু প্রেজেন্ট এ রেডিও প্রোগ্রাম, রেডিও জকি, আমরা তো সবাই জানি আরজে বলা হয়, তার সংখ্যা কি বলা হয় আরজে। দ্য আর্ট অফ ইফেক্টিভ অর পারসুয়েসিভ স্পিকিং অর রাইটিং, তো যার ইফেক্টিভ আর্ট বা দক্ষতা আছে কিসে, স্পিকিং আর রাইটিং এ, তাকে বলা হয় কি অলংকার শাস্ত্র, সেই শাস্ত্রটা। সামওয়ান ইন লাভ উইথ হিমসেলফ, নিজেই যদি নিজের আত্ম ভালোবাসা থাকে তারে বলা হবে কি নার্সিসিস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট নার্সিসিস্ট। অন হু কালেক্ট কয়েন অ্যাজ হবি, নিউমিজম্যাটিস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট এই দুইটা। এখন আসি, এ পারসন হু লাইকস আর অ্যাডমায়ার্স ওম্যান, যে পছন্দ করে বা সম্মান করে ওম্যানদের তারে বলা হবে ফিলোগাইনিস্ট। এ লাভার অফ ম্যানকাইন্ড, মানব প্রেম যদি কারোর মধ্যে থেকে থাকে, ফিলান্থ্রোপিস্ট বা মানব হিতৈষী।
এ পার্সন হু স্পিক্স মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, পলিগলট। অন হু লিভস ইন সলিটিউড, একাকিত্বে থাকতে যে পছন্দ করে তারে বলা হবে রেকলিউস। অন হু লিভস ইন সলিটিউড, রেকলিউস। সামওয়ান হু ওয়াকস ইন স্লিপ, তারে বলা হবে যে ঘুমের ঘরে হাঁটে তাকে বলা হবে সোমনাবুলিস্ট। সামওয়ান হু ওয়াকস ইন স্লিপ, সোমনাবুলিস্ট। এ পার্সন হু ইজ ইন ডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার অফ লাইফ, একটা ব্যক্তি যে জীবনের পেইন, দুঃখ, দুর্দশা বা আনন্দ এই সম্পর্কে উদাসীন, তারে বলা হবে স্ট্রাইক। এখন আসি, এ স্কল্ডিং ন্যাগলিং ব্যাড টেম্পার্ড ওম্যান, মানে বদ মেজাজি এক মহিলা, তারে বলা হবে টেম টার ম্যাগনাট। এ পার্সন হু শোজ এ গ্রেট অর এক্সেসিভ ফন্ডনেস অফ অনস ওয়াইফ, যদি কোনো ব্যক্তি অতিরিক্ত তার ওয়াইফের প্রতি আকর্ষণ থেকে থাকে তাহলে তারে বলা হবে ইক্সোরিক্স। অন হু পজেস আউটস্ট্যান্ডিং টেকনিক্যাল অ্যাবিলিটি, যদি কোনো ব্যক্তির দখলে আউটস্ট্যান্ডিং টেকনিক্যাল অ্যাবিলিটি থাকে, মানে কারিগরি জ্ঞান থাকে, আর পার্টিকুলার আর্ট আর ফিল্ড সম্পর্কেও কোনো বিশেষ ফিল্ড বা কর্মক্ষেত্রে তার দক্ষতা থাকে, তারে বলা হবে ভার্টিউজো। যেমন ভার্সিয়াস বলি আমরা, তেমন ভার্টিউজো। অন হোয়াট সাবস্টেড ডেট আর মার্ডার, সো সলেমন প্রসেশন স্পেশালি আর ফিউনারাল। তো একটা কর্মসূচি স্পেশালি শেষকৃত্য নিয়ে তারে বলা হবে কার্টিজ, তাকে বলা হবে কোর্টিজ। এ পোয়েম আর সিরিয়াস রিফ্লেকশন টিপিক্যালি এ ল্যামেন্ট, মানে কোনো শোক আর মরা নিয়ে, তারে বলা হবে ইলিজি। এইটা কিন্তু এতক্ষণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে এ পোয়েম অফ সিরিয়াস রিফ্লেকশন টিপিক্যালি অর লেমিনেন্ট অর দ্য ডেড, এ ফ্রেজ অর ফর্ম অফ ওয়ার্ডস রিটেন ইন এ মেমোরি অর পার্সন হু হ্যাজ ডাইড, একটা ফ্রেজ অর ফর্ম অফ ওয়ার্ডস রিটেন ইন এ মেমোরি অফ এ পার্সন হু হ্যাজ ডাইড, যদি কারোর নিয়ে, যদি তার মরা নিয়ে লেখা হয় তাদের, তাকে বলা হবে ইপিটাফ বা শোকগাথা এক ধরনের। এখন আসি, কিলিং অফ ওয়ান সান অর ডটার, ফেলিসাইড, এটা কিন্তু আগেরবার আমরা মেনশন করিনি। ডিস্ট্রাকশন আর অ্যাভার্শন অফ এ ফিটাস, মানে কি ভ্রূণ হত্যা, তাহলে ফার্টিসাইড। কিলিং অফ ওয়ান সান আর ডটার, নিজের যে, মানে যারা বলা হয় অনার কিলিং, যদি কোনো পিতামাতা তার সন্তান হত্যা করে অনার কিলিং, তো সেই হিসাবে যদি এখন ফিল্লিসাইড, অনস অনস ডটার, ফিল্লিসাইড। কিলিংস অফ অনস ব্রাদার আর সিস্টার, ফ্র্যাটিসাইড, মানে কি ভ্রাতৃ হত্যা। কিলিং অফ এ লার্জ গ্রুপ অফ পিপল, জেনোসাইড, অর্থাৎ কি একটা লার্জ গ্রুপ, কোনো একটা গ্রুপের উপরে হত্যা, তাহলে সেটাকে বলা হয় জেনোসাইড। এ ম্যান হু ইজ ওম্যানিশ ইন হ্যাবিটস, যদি কোনো মেয়ে সুলভ বা নারী সুলভ আচরণ থাকে থাকে তাহলে এফিমিনেট, তার মধ্যে বলা হবে এফিমিনেট। অন হার্ড টু প্লিজ, যদি কোনো কিছুকে সন্তুষ্ট করা কষ্টকর হয়ে থাকে তাইলে সেটা কি হবে ফেস্টিসিডিয়াস বা খুঁতখুঁতে। কিছু থাকে না মেটিকুলাস লোক, মানে কি খুঁতখুঁতে লোক, ফেস্টিসিডিয়াস বা খুঁতখুঁতে। অন হার্ড টু প্লিজ। অন হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যদি কেউ জাস্টিস বা ন্যায় বিচার থেকে পালায় তারে বলা হবে ফিগুটিভ বা পলাতক। এখন আসি, অন হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ ইনথুসিয়াজম ইন রিলিজিয়াস মেটার, যদি কারোর আগ্রহ বেশি থেকে থাকে ধর্মীয় ব্যাপারে তাকে বলা হবে ফ্যানাটিক বা ধর্মান্ধ। ফ্যানাটিক বা ধর্মান্ধ অনেক ইম্পর্টেন্ট এটাও। এখন আসি, অন হু বিলিভস ইন ফেট, যে নিয়তি বা তকদির বা ভাগ্যে বিশ্বাস করে তাকে বলা হয় ফেটালিস্ট, নিয়তিবাদী। এ লাভার অফ গুড ফুড, ভালো খাবারের পছন্দ যে করে তাকে বলা হবে গরমার্ট বা ভোজন রসিক। কনফার্ট অ্যাজ অ্যান অনার, তারে বলা হবে অনারারি বা সম্মানসূচক। আচ্ছা, কিছু কিছু পদ আছে যা অনারারি বা সম্মানসূচক, তো কনফার্ট অ্যাজ অনার তারে বলা হবে সম্মানসূচক। এ পার্সন হু অ্যাক্টস এগেইনস্ট রিলিজন, যদি কোনো ব্যক্তি ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করে তারে বলা হবে হেরেটিক বা পাষণ্ড। হেরেটিক বা পাষণ্ড এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এ পার্সন হু ইজ কন্ট্রোল বাই ওয়াইফ, হেন পিক, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এ পার্সন হু ইজ কন্ট্রোল বাই হেন পিক, তো এইটা যেমন দেখেন ইংরেজিটাও অকওয়ার্ড না বা উদ্ভট লাগতেছে, কিন্তু বাংলায়ও এইটার যেটা আছে এক কথায় প্রকাশ সেটাও বেশ অকওয়ার্ড বা উদ্ভট। যেমন স্তরায়ন, বাংলায় এটারে বলে কি স্তরায়ন, মানে কি স্ত্রীর বশভূত, স্তরায়ন। অন হু শোজ সাস্টেইন এনথুসিয়াস্টিক, উদ্দীপনা প্রকাশ করে থাকে বা আকর্ষণ বা মায়া প্রকাশ করে অ্যাকশন উইথ আনফ্ল্যাগিং ভিটালিটি, মানে কি দুর্দমনীয় ভাবে, তাহলে তাকে বলা হবে ইনডেফিটেগেবল, অদম্য। অন হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, যে নিজেকে মুক্ত বা ফ্রিলি প্রকাশ করে না তারা আমরা কি বলি ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী, এটা গুরুত্বের সাথে মনে রাখতে হবে। এখন আসি, হু বিহেভস উইদাউট মোরাল প্রিন্সিপাল, যার কোনো নৈতিকতা নেই তারে বলা হবে কি ইমোরাল, অনৈতিক। অন হু ইজ আনএবল টু পে হিজ ডেট, ইনসলভেন্ট, ইনসলভেন্ট বা দেউলিয়া। অন হু ইজ আনএবল টু পে হিজ ডেট, মানে সে তার ঋণ পরিশোধে ব্যর্থ। এ পার্সন হু ইজ মেন্টালি ইন লুনাটিক, মানে কি পাগল। এ পার্সন হু ডিসলাইক হিউম্যান কাইন্ড অ্যাভয়েডস হিউম্যান সোসাইটি, মিজানথ্রোপ বা মানব বিদ্বেষী, এটা গুরুত্বপূর্ণ। এ পার্সন হু প্রাইমারিলি কনসার্ন উইথ মেকিং মানি অ্যাট দ্য এক্সপেন্স অফ ইথিক্স, যে নীতি নৈতিকতার ঊর্ধ্বে উঠে অর্থ ইনকামে মনোযোগ দিয়েছে তারে বলি মার্সিনারি, মানে কি অনেকটা ব্যবসায়ী মানসিকতা বা অর্থ প্রলুব্ধতা।
অন হু ডাজ এ থিং ফর প্লেজার অ্যান্ড নট এ প্রফেশন, অ্যামেচার। যদি কেউ করে থাকে প্লেজারের জন্য, পেশাদারিত্বের সাথে না, তাহলে বলি অপক্ষ বা অপেশাদার, অ্যামাচার। অন হু ক্যান ইদার হ্যান্ড উইথ ইজ, সব্যসাচী। এ আনকনফেশন স্টাইলিং অফ লিভিং, বোহেমিয়ান। তো এটা কিন্তু শুনে থাকবেন। তো এটা কি ভবঘুরে, তাদের কোনো কাজ নেই, ভবঘুরে। অন হু ইজ ব্যাড ইন স্পেলিং, যে বানান করতে পারে না, ভুল বানানকারী, ক্যাকোগ্রাফার, ভুল বানানকারী, এটা গুরুত্বপূর্ণ। অন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, যে বেঁচে থাকে মানব মাংসের উপর, মানব মাংস খেয়ে, ক্যান্নিবাল বা নরখাদক। এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডেভোটেড টু অ্যান আইডিয়া, একটা আইডিয়ার উপর অন্ধভাবে বিশ্বাসী। এ পার্সন ডিসপ্লেইং অ্যাগ্রেসিভ এক্সাগারেটেড প্যাট্রিয়টিজম, এরা বলা হয় অন্ধভক্ত, যারা হচ্ছে উগ্র জাতীয়তাবাদী, ক্যালভিনিস্ট, উগ্র জাতীয়তাবাদী, যেমন জার্মানে দেখা গিয়েছিল। পার্সন লিভিং এট দ্য সেম টাইম, মানে সমসাময়িক, কন্টেম্পোরারিজ, অর্থাৎ সমসাময়িক দুজন বিখ্যাত লেখক থাকতে পারে না, তো সেই ক্ষেত্রে বলবো কন্টেম্পোরারিজ বা সমসাময়িক। অন হু ইজ রিকভারিং হেলথ আফটার ইলনেস, যে আরোগ্য লাভ করেছে বা ক্রমে স্বাস্থ্য পুনরুদ্ধার করেছে, তারে বলবো কনভ্যালেসেন্ট। এ গার্ল ওম্যান হু ফ্লার্টস উইথ ম্যান, যে মানে ছেলে বা পুরুষদের ভোলানোর চেষ্টা করে। এ গার্ল বা ওম্যান ককুয়েট, মানে কি সিলানি মেয়ে। এখন এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, যে সম্পূর্ণটাকে নিজের কান্ট্রি হিসাবে ভাবে। কসমোপলিটিয়ান, অনেকটা কি রাশিয়ান ভাষায় কি কসমোনটরে কি নবসারী বলা হয়, ঠিক তেমনটাই কসমোপলিটিয়ান। এটা একটু ডিফারেন্ট আছে, জাস্ট আমরা একবার মনে রাখবো এটা। অন হু ইজ সেন্টার অফ অ্যাট্রাকশন, যে আকর্ষণের কেন্দ্রবন্ধু। যেমন তারার মধ্যে ধ্রুব তারা, তেমনি সংসদে মধ্যমণি প্রধানমন্ত্রী থাকেন, তো তেমনি সাইনোসার বা ধ্রুব তারা, এটা অনেক গুরুত্বপূর্ণ। অন হু ইজ স্নিয়ার্স আর বিলিভস অর আদার, সাইনিক বা নিন্দুক, যে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে বা নিন্দা করার চেষ্টা করে, বিলিভ অফ আদার, অন্য বিশ্বাস, সাইনিক বা নিন্দুক। এ লিডার অর অরেটার হু এসপাস দ্য কজ অফ দ্য কমন পিপল, তারে বলা হবে ডেমোক, এটা অতটা ইম্পর্টেন্ট না। এ পার্সন হ্যাভিং সোফিস্টিকেটেড সাম, তো ডেবয়নার। এ পার্সন হ্যাভিং সোফিস্টিকেট সাম বলা হবে কি ডেবয়নার, ইনারে বলা হবে ডেবয়নার। এ পার্সন হু সয়েজ হিজ ফলোয়ার্স বাই হিজ অরেটারি, মানে গণবক্তা, আকৃষ্ট করার চেষ্টা করে তার মুখের কথা বলার মাধ্যমে, তাহলে কি গণবক্তা, ডেমাগ। অন হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, যে মজা পেয়ে থাকে বা আনন্দ পেয়ে থাকে বা সন্তুষ্ট ইটিং আর ড্রিঙ্কিং এর মধ্যে, তারে বলা হবে পান ও ভোজনের রসিক, ইপিকার ব্যক্তি। এখন অন হু অফেন স্টক অফ হিজ অ্যাচিভমেন্ট, নিজেরই অ্যাচিভমেন্ট বা অর্জন নিয়ে সে অলওয়েজ কথা বলে থাকে, তাহলে এর বলা হবে ইগোইস্টিক বা অহংভাবপূর্ণ ব্যক্তি। এখন আর সামওয়ান হু লিভস অন কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, অন্য দেশে বসবাসের জন্য যে নিজ দেশকে ত্যাগ করেছে, তারে বলা হবে কি ইমিগ্রান্ট। এখন ইমিগ্রান্ট মনে রাখা, দেখেন ইমিগ্রান্ট আর ইমিগ্রান্ট, ই দিয়ে আই দিয়ে দুইটা আছে, তো ইমিগ্রান্ট এটা হচ্ছে এক্সিট, অর্থাৎ নিজ দেশ থেকে বেরিয়ে গেছে, এক্সিট, এইভাবে মনে রাখা সুবিধাজনক হবে। এখন আসি, অবশ্যই কিন্তু অত্যাচারের মাধ্যমে না, অত্যাচার বা পারসিকিউশনের মাধ্যমে হইলে অন্যরকম তারে বলা হবে পারসিকিউটেড, এইভাবে অবহিত করা হবে। বাট ইমিগ্রান্ট কি, মানে যে লিভ ইস কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, জাস্ট এটুক। আর এ ক্লোজ ফিটিং কভার দ্য ফর দ্য ব্লেড অফ এ নাইফস আর সোর্ড, এটা দরকার নাই। ক্রস এ রুম অর বিল্ডিং ফর সিক চিলড্রেন আর বোর্ডিং স্কুল, সোনাটেরিয়াম, জাস্ট এটা মনে রাখলে হবে। রুম আর বিল্ডিং ফর সিক চিলড্রেন আর বোর্ডিং স্কুল, সোনাটেরিয়াম। এ লার্জ টল কাপবোর্ড হুইচ ক্লোজ মে বি হাং আর স্টার্ড, অড্রোব। তো অড্রোবের কাজটা জেনে নিলাম আমরা, মনে রাখেন অড্রোবের কাজটা সবার বাসায় তো অড্রোব আছে, অড্রোব আছে। অনওয়ার্ড সাবস্টিটিউট ফর গ্রুপ আর কালেকশন, এখন দেখি এ গ্রুপ অফ গানস আর মিসাইল লঞ্চেস অপারেট টুগেদার এট অন প্লেস, ব্যাটারি, ব্যাটারি। তো ব্যাটারি কি একটা তোপ শ্রেণী, আগে তো তোপ শ্রেণী ছিল, মানে ওলন্দাজ গ্রুপ ছিল, এখন তো তা না, এখন কি যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোকে কি বলা হয়, ব্যাটারি। এ গ্রুপ অফ গানস আর মিসাইল লঞ্চেস অপারেটস টুগেদার এট অন প্লেস। এ লার্জ বান্ডেল আর বান্ড অফ স্টোরেজ অফ ট্রান্সপোর্ট, বেল মানে গার্ড, এটা তো জানি। এ লার্জ গ্যাদারিং অফ দ্য পিপল অফ দ্য পার্টিকুলার টাইপ, বেবি, এটা দরকার নাই। এ লার্জ অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স দ্যাট ইজ ইউজুয়ালি গিভেন অ্যাজ প্রেজেন্ট, তো বকেট মানে ফুলের যে তোড়া দিয়ে আমরা কি সংবর্ধনা জানাই না, কেউ জয়ী হইলে বা কোনো অ্যাচিভমেন্ট হইলে এ সংবর্ধনা দেওয়ার জন্য তারা বলে বকেট বা তোড়া। এ ফ্যামিলি অফ ইয়ং অ্যানিমালস, ব্রুড, এটাও দরকার নাই। এ গ্রুপ অফ থিংস দ্যাট হ্যাভ বিন হিডেন ইন এ সিক্রেট প্লেস, ক্যাচি, এটাও দরকার নাই। এই গ্রুপ মানে একটু হার্ড, অতিরিক্ত হার্ড, সেগুলো আমাদের লাগবে না, বা আমরা রিলেট করতে পারতেছি না আমাদের মাইন্ডসেটের সাথে, এগুলোও লাগবে না। এই গ্রুপ অফ পিপল টাইপিক্যালি উইথ ভেহিকলস আর এনিম্যালস ট্রাভেলিং টুগেদার, তারা বলা হবে কারাভান। তো এই কারাভান শব্দটা কিন্তু কাফেলা সাথে আমরা পরিচিত। এই গ্রুপ অফ পিপল টিপিক্যালি উইথ ভেহিকলস অফ অ্যানিমালস আর ট্রাভেলিং টুগেদার, আগে কি যাযাবর ছেলে ছিল না, তারা কারাভান নিয়ে ঘোরাফেরা করতো, মানে কি একসাথে এনিম্যাল, একসাথে খাদ্যদ্রব্য, একসাথে পোশাক বা গাড়ি ঘোড়া যত যা ছিল সবকিছু নিয়ে চলাফেরা করতে, এটা বলা হয় কারাভান, সম্পূর্ণ কাফেলা। এ কোলোস পলিটিক্যাল মিটিং, মানে বন্ধ দরজায় যে মিটিংটা হয় রাজনৈতিক দলের সমিতি, তারে বলা হয় ককাশ, তারে বলা হয় কি কোয়াকাশ, কয়াকার কয়াকার তালবর্ষা, ককাশ। এক্সক্লুসিভ সার্কেল অফ পিপল উইথ কমন পারপাস, ক্লিক মানে চক্র বা উপদল, এটা গুরুত্বপূর্ণ। এক্সক্লুসিভ বা একটা বিশেষ সার্কেল আর পিপল,
এ গ্রুপ অফ ফলোয়ার্স হায়ার টু অ্যাপলোড আর পারফর্ম, কোনো মনে করেন একটা পারফরমেন্স বা কোনো একটা প্রতিযোগিতা, সেইখানে যদি আমি হায়ার বা ভাড়াইটে নিয়ে আসি লোক যারা আমার শুধু প্রশংসাই করবে বা আনুগত্য করবে, তাদের বলা হয় ভাড়াইটে প্রশংসাকারী ক্যালেক। ক্লিকের সাথে মিল আছে ক্যালেক। এখন আসি এ সিরিজ অফ স্টার্স কনস্টেলেশন, নক্ষত্রপুঞ্জ। এ সিরিজ অফ স্টার কনস্টেলেশন, নক্ষত্রপুঞ্জ। এ ফিউনারাল প্রসেশন, তারে বলা হবে কি কর্টেজ, মানে কি শবযাত্রা। এই গ্রুপ অফ ওরশিপার্স কংগ্রেশন, এই গ্রুপ অফ ওরশিপার্স, এটা দরকার নাই আমার, এটা স্কিপ করতে পারেন। এ হার্ড অফ ফ্লক অফ অ্যানিমালস বিন ড্রাইভেন ইন এ বডি, এটাও দরকার নাই, স্কিপ। যেটা বাদ দিতে বলবো ওইটাকে আপনারা নিঃসন্দেহে বাদ দিয়ে দিবেন। নার্সারি হোয়ার বেবিজ আর ইয়ং চিলড্রেন আর কেয়ার্ড ফর ডিউরিং দ্য ওয়ার্কিং ডে, মনে করেন মানে ইউরোপ আমেরিকা বিদেশে যে নারী পুরুষ উভয়ই কাজ করে, বাসায় থাকে না, তো সেক্ষেত্রে হয় কি ক্রিসে তারা তাদের ছেলেমেয়েদের রেখে যায়। তো এই যে মানে শিশুদের টেক কেয়ারের জন্য যে জায়গা নবজাতকদের, তা কিরিচি শিশু রক্ষণী। এ স্টপের গ্লাস কন্টেইনার ইনটু হুইচ ওয়াইন আর স্পিরিট ইজ ডিক্যান্টেড ডিসেন্টার, এটা মনে রাখতে হবে। এ লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল ইন স্কুল আর ইনস্টিটিউশন। ডারমিটরি মানে কি ছাত্রবাস, মানে কি লার্জ নাম্বার অফ পিপল আর স্কুল আর ইনস্টিটিউশন। বেডরুম মানে একটা রুমে, একটা বেডরুমে যদি অনেক ছাত্র থাকে তো তারা বলা হয় ডরমিটরি, ছাত্রাবাস। যেমন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে অনেক স্টুডেন্ট একসাথে থাকে গণরুমে, তো এটা কি ডরমিটরি বা ছাত্রাবাস। এ নেস্ট অফ স্টোরাইল টাইপিক্যালি ইন দ্য ফর্ম অফ ম্যাথস টুইক্স, এটা দরকার নাই। এ রুম বিল্ডিং ইকুইপড বাই জিমন্যাস্টিক গেমস অ্যান্ড আদার ফিজিক্যাল এক্সারসাইজ, জিমনেশিয়াম, এটা অনেক গুরুত্বপূর্ণ, জিমনেশিয়াম। এ লার্জ বিল্ডিং উইথ অ্যান এক্সটেসিভ ফ্লোর এরিয়া টিপিক্যালি হাউজিং এয়ারক্রাফট, হ্যাঙ্গার, এটা বলা হবে কি হ্যাঙ্গার, এটা অনেক গুরুত্বপূর্ণ। এ বয়েজ অর কেস টিপিক্যালি, এ বয়েজ অর কেস টিপিক্যালি উইথ এ ফেস মেস ফন্ট কিপিং র্যাবিটস, এটা দরকার নাই, স্কিপ। এ পিস অফ লার্জ ইনস্টিটিউশন কেয়ার ফর ইল, ইরফিরমারি, এটা মনে রাখতে হবে। এ ফেলেসাইজ লার্জ ইনস্টিটিউশন ফর দ্য কেয়ার ফর দোজ হু আর ইল, ইরফিরমারি। বাট অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার চোখ বুলাই রাখবেন। দেখেন অনেকটা ইলের সাথে মিল আছে, ইরফিরমারি। এখন আসি এই স্মার্ট শেল্টার ফর ডগ, এটা মনে রাখতে হবে কান্নেল, এটা কিন্তু আমরা প্রাইমারি ক্লাস থেকে জেনে আসতেছি, কান্নেল মানে শেল্টার ফর ডগ। এ প্লেস হোয়ার ওয়াইল্ড অ্যানিমালস লেয়ার, এটা মনে রাখতে হবে। এ প্লেস হোয়ার কয়েন্স মেডেলস আর টোকেন্স আর মেড, মিন্ট মানে কি টাকশাল, মিন্স মানে কি টাকশাল, যেখানে কয়েন বা মেডেল এগুলো তৈরি হয়। এ কালেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস ক্যাপটিভিটি আর এক্সিবিশন, ম্যানেজারি মানে অভয়ারণ্য, যেখানে আমাদেরকে মানে শো করা হয় অ্যানিমাল ক্যাপটিভিটি আর ফর এক্সিবিশন, মানে ক্যাপটিভিটি মানে কি আটকায় রেখে, অনেকটা চিড়িয়াখানার মতো। এ বিল্ডিং আর বিল্ডিংস, এটা অতটা দরকার নাই, এটা যেহেতু স্কিপ করে দিই আমরা। এ বিল্ডিং আর বিল্ডিংস অকুপেড বাই এ কমিউনিটি আর মংস লিভিং ইন এ রিলিজিয়াস বোস, মনস্টারি। এ প্লেস হোয়ার বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, মর্গ, ওই যে লাশ রেখে দেওয়া হয় আর কি, মর্গকে। এ পিস অফ দ্য এনক্লোজ ল্যান্ড প্ল্যান্টেড উইথ ফ্রুট ট্রিজ, অর্কার্ড, এটা জাস্ট একবার রিডিং করে রাখলে আশা করি মনে থাকবে। এ লার্জ নিউট্রাল আর আর্টিফিশিয়াল লেক ইউজ অ্যাজ এ সোর্স অফ ওয়াটার সাপ্লাই, রিজার্ভিয়ার মানে কি পানির যে সংরক্ষণ আছে সেটা বলা হয় কি রিজার্ভার। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইভেন্টস অফ ডেট ইন দ্য অর্ডার অফ ক্রোনোলজি, এটা জাস্ট কি একবার মনে রাখতে হবে। ভিগোরাস ক্যাম্পেইন ফর পলিটিক্যাল সোশ্যাল আর রিলিজিয়াস সেন্স, একটা শক্তিশালী শিবির ফর পলিটিক্যাল সোশ্যাল, ফর পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস সেন্স, এইটারে কি বলা হবে ক্রুসেড। যেমন ক্রুসেডের যে যুদ্ধটা হয়েছিল আমরা কিন্তু সবাই জানি, ক্রিশ্চিয়ান আর মুসলমানদের মধ্যে একবার হয়েছিল, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, এফেমেরাল মানে কি ক্ষণস্থায়ী। এখন আসি স্পোকেন আর ডান উইদাউট প্রিপারেশন, এক্সটেম্পোর মানে কি আমরা বলি না, তো রিলিজ সামওয়ান ফ্রম দ্য ডিউটি আর অব্লিগেশন, এক্সোনারেট, অর্থাৎ কাউকে কোনো ডিউটি বা অব্লিগেশন থেকে মুক্তি দিয়ে দেওয়া, তাহলে এক্সিনারেট বলে, এটা মনে রাখতে হবে। এখন আসি ফান্ড অফ কোম্পানি, গ্রাজিয়াস, এটা দরকার নাই, এটা স্কিপ করেন। মেকিং মার্কস দ্যাট ক্যান নট বি রিমুভড, একটা মার্ক যা উঠানো পসিবল না, তো ইনডেলিয়েবল। যেমন অনেক সময় হয় না যে মার্কারের কালি যদি আমরা কোনো কাপড়ে দিয়ে দিই, এটা কিন্তু আর ওঠে না, দাগ কিন্তু আর যায় না। মার্কার দিয়ে কোনো কাগজে লিখলে, যেমন র্যাক ডেতে লিখে দেখবেন ওইটা আর যায় না, সো এটারে বলে ইনডেলিবল। তো এইরকম পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় মনে রাখার চেষ্টা করবেন, তাইলে দেখবেন মনে থাকবে। কিন্তু আপনি যদি একবারে মুখস্থ করে যান গদবাদা ভাবে, তাহলে কিন্তু মনে থাকবে না, মানে রিলেট করার চেষ্টা করতে হবে এনিথিং, কারণ পড়া কিন্তু একদিনের জন্য না, চিরজীবনের জন্য। ইনক্যাপাবল অফ মেকিং মিস্টেক অর বিং রং, ইনফেলিবল, যে ইনক্যাপাবল কোনো মানে ভুলই করে না, বা বিং রং থেকে চিরকাল মুক্ত, ইনফেলিবল। সার্টেন টু হ্যাপেন, যেটা অনিবার্য, ইনইভাইটেবল, অনিবার্য ঘটবে, এটা অনেক ইম্পর্টেন্ট। এ সেন্টিমেন্টাল লঙ্গিং অর উইসফুল অ্যাফেকশন পিরিয়ড ফর পাস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে দেখবেন এই শব্দটা শুনবেন যে নস্টালজিয়া মানে কি পূর্বে আমার ভালো ছিল, অতীতের দিনই ভালো ছিল, বা অতীত স্মৃতি নিয়ে বেশি ঘাটাঘাটি করে, এরা বলে কি নস্টালজিয়া বা নস্টালজিক। এখন আসি এ সলিউশন অর রেমেডি ফর অল ডিফিকাল্টিজ অর ডিজিজ, প্যানাশিয়া মানে সর্বরোগের মহোৎসব, প্যানাশিয়া। তো
তো আসাবে কাহাব মানে আসাবে কাহাব বলতেছি, কাহাবের যে মানে পানি একটা কি মানে মিথ আছে না, ইরানিয়ান মিথ, মানে বলে কি ওইখানে ওই যে পানিটা ওইখানে সবাই সুস্থ হয়ে যাবে, চিরজীবন বেঁচে থাকবে। আসাবে কাহাবের পানি মানে আসাবের যদি কেউ পানি খেতে পারে, এরকম একটা কথা আছে। তো সেটা হচ্ছে এরকম সর্বরোগের মহৌষধ। তেমনি হ্যানিম্যান একটা ওষুধ আবিষ্কার করতে চায়, এরকম মিথ থাকে। তো সর্বরোগের মহৌষধ এটা কি পসিবল? পসিবল না। তো এটা হচ্ছে প্যানিশিয়া, এ ডক্ট্রিন হুইচ আইডেন্টিফাইজ গড উইথ দ্য ইউনিভার্স। মানে কি, মানে পৃথিবীর সাথে গডের যে রিলেশন তৈরি করা বা সেটার সাথে রিলেট করা, এর বলে কি প্যান্থেইজম, সর্বপিরানবাদ। ওই যে বলে না যে জীবের মধ্যে ঈশ্বর বাস করে, এই যে সর্বপিরানবাদ, সর্বপিরানে বিশ্বাসী, এর বলে প্যান্থেইজম। এক্সেসিভলি কনসার্ন উইথ মাইনর ডিটেলস আর রুলস, পেডান্টিক। অতটা ইম্পর্টেন্ট না, এটা স্কিপ করতে পারেন। দ্য প্র্যাকটিস অফ টেকিং সামওয়ান এলস ওয়ার্কস অর আইডিয়াস, পাসিং দেম অস অন। মানে তাদেরকে আমি স্বীকৃতি দিলাম না, অন্যের কাছে নিজের নামে চালিয়ে দিলাম, এটা আমরা আইসিটিতে পড়েছি, পেলেজিয়ারিজম। সেফ টু ড্রিঙ্ক পোর্টেবল, অর্থাৎ সুপেয়, সেফ টু ড্রিঙ্ক পোর্টেবল, সুপেয়। দ্য ইমব্যালেন্স অর ইনসাইনিয়া অফ রয়্যালটি, যেটা হচ্ছে কি রয়্যালটি প্রকাশ করে থাকে, সেটা রাজপোশাক, রিগালিয়া। যেমন ওই যে রেজিসাইড করে আসলাম, রাজহত্যা। এ থিং দ্যাট ইজ কেপ্ট ইন রিমাইন্ডার পার্সন প্লেস ইভেন্ট, সোভেনিয়া, স্মারক, কি এগুলো তৈরি করা হয় না কারো একটা স্মৃতি মানে স্মৃতি মানে কি মনে করার জন্য, সোভেনিয়া। এ কমিউনিটি অফ পিপল স্মলার দ্যান এ ভিলেজ, হ্যামলেট, মানে কি ক্ষুদ্র গ্রাম, হ্যামলেট মানে কি ক্ষুদ্র গ্রাম। শেক্সপিয়ারের একটা কি লেখা একটা গ্রন্থ আছে, হ্যামলেট। এ গ্রুপ অফ ক্যাটেল অর শিপ অর আদার ডোমেস্টিক অ্যানিমালস, হার্ড, মানে কি গোয়াল ঘর নামে আমরা যারে চিনি। এ গ্রুপ অফ, তো এই গ্রুপটার থাকে বলে হ্যাড। এ লার্জ গ্রুপ অফ পিপল, হরড, এটা মনে রাখতে হবে। এই দুটা হার্ড, পশুর ক্ষেত্রে হার্ড, প্রাণীর ক্ষেত্রে হার্ড, হর্ড হচ্ছে পিপলের ক্ষেত্রে। টেম্পোরারি পুলিশ ফোর্স, ফৌজি, এটা দরকার নাই। এ লার্জ নাম্বার অফ, দেখেন বাস্তবের সাথে রিলেটেড বা সম্পর্কিত না থাকলে সেটা মূলত কেউই কোশ্চেনে রাখতে চায় না। তো আমরা এগুলা মনে রাখবো না যেগুলা এরকম বাস্তবের সাথে নাই। এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার, শোয়াল, এটা গুরুত্বপূর্ণ। এ স্ট্রং অ্যান্ড ফাস্ট মুভিং স্ট্রিম অফ ওয়াটার দ্যাট লিকুইড টোরেন্ট, এটা মনে রাখতে হবে। এ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ মনার্ক অর হেড, মোনার্কি, রাজতন্ত্র, একজন হেড থাকে। এ পলিটিক্যাল সিস্টেম বেসড অন গভর্নমেন্ট মেড বাই গড, মানে ধর্মশাসিত রাজ্য, দেবতা শাসিত রাজ্য, থেয়ার্কি। থিওলজি মানে কি ধর্মতত্ত্ব, আমরা তাই না, থিওলজি ধর্মতত্ত্ববিদ্যা, অনেকটা তাই। এখন সাউন্ড রিলেটেড অনওয়ার্ড সাবস্টিটিউশন, দ্য সাউন্ড ফর অ্যালিগেটার্স, অ্যালিগেটার একটা শব্দ হয় না, তারা বলে হাফোর, বেলর, এটা দরকার নাই, না মনে রাখলেও চলবে, কারণ এটা বাস্তবের সাথে তো আমাদের রিলেটেড না। দ্য সাউন্ড অফ ডিয়ার্স, বেল, দ্য সাউন্ড অফ কোরেস, ক্যাও, তারপরে একটু মনে রাখেন অ্যালিগেটার, বেলো। দ্য সাউন্ড অফ গিজ, ক্যাকেল, এটা দরকার নাই। দ্য সাউন্ড অফ হেন্স, কিলাক, এটা মনে রাখতে হবে কিন্তু। দ্য সাউন্ড অফ ডলফিনস, এটা অনেক গুরুত্বপূর্ণ। ক্লিক আর কিলাক, ওইখানেও দেখবেন ক্লিক আর কিলাক, আমরা কিন্তু দুইটাই পড়ে আসছিলাম একটু আগেই ফার্স্টের দিকে, দুইটাই কিন্তু আলাদা মিনিং ছিল, এটা তো সাউন্ডের ক্ষেত্রে, আর ক্লিক আর কিলাক দুইটাই কিন্তু আছে। এখন আমরা আসি দ্য সাউন্ড অফ ফ্রক্স, ক্রক, এটা কিন্তু মনে রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট। দ্য সাউন্ডস অফ ক্রিকেট, ক্রিক। তো এই ক্রিকেট মানে কিন্তু ক্রিকেট খেলার ব্যাট বলের শব্দ না, ক্রিক্স মানে কি, এই ক্রিকেট মানে কিন্তু সেই ক্রিকেট না, এই ক্রিক মানে কিন্তু এটা মনে রাখেন। ঝিঝি পোকার শব্দ শুনছেন না আপনারা, ঝিঝি পোকা, তো এটা হচ্ছে সেই ঝিঝি পোকা। এখন আসি আমরা দ্য সাউন্ড অফ মানকিস, গিব্বার, এটা দরকার নাই। দ্য সাউন্ড অফ ক্যামেলস, গ্র্যান্ড, তারপর মনে রাখবেন এই যে সাউন্ডগুলো কিন্তু মানে একেবারে আনইম্পর্টেন্টও না, যেহেতু বাংলায় একরকম হয় আর ইংলিশে আর একরকম হয়। দ্য সাউন্ড অফ আউলস, প্যাসার, হুট। দ্য সাউন্ড অফ পেঙ্গুইনস, হং, আপনার প্যাসার যারা শব্দ শুনছেন দেখবেন হুট হুট শব্দ করে। এখন দ্য সাউন্ড অফ ক্যাটেল, মুভ। দ্য সাউন্ড অফ হর্সেস, নেই। দ্য সাউন্ড অফ নাইটেঙ্গেলস, পাইপ। এই যে নাইটেঙ্গেল, নাইটেঙ্গেল দিয়ে কিন্তু আমরা আপনারা বেশ শুনছেন, মানে কিছু কবিতাও ছিল আমাদের ইংলিশে। তো নাইটেঙ্গেল মানে কি পাপিয়া পাখি, ঠিক আছে, পাইপ, এই জন্য কিন্তু বাংলায় নাম পাপিয়া, ঠিক আছে, পাইপ শব্দ করে। এখন দ্য সাউন্ডস অফ ডাকস, হাঁসের কোয়াক। আর দ্য সাউন্ডস অফ প্যারটস, স্কিডিস। দ্য সাউন্ড অফ র্যাটস, স্কোয়াক। দ্য সাউন্ড অফ বার্ডস, টুইটার, টুইটার এই জন্য কিন্তু শব্দ হয়েছিল। এখন কিন্তু মানে টুইটার কিসির মিসির এই শব্দ কিন্তু নাই, এই নাম ইলন মাস্কের আন্ডারে এখন এটা বলা হয় এক্স, এই অ্যাপটার নাম হয়ে গেছে এখন এক্স। দ্য সাউন্ড অফ এলিফেন্টস, ট্রাম্পেট। দ্য সাউন্ডস অফ মস্কিটো, হুই নেই। দ্য স্বপ্ন, সরি, ওয়ান হু ওয়াক্স ইন সিলি, সোমনাবিলিস্ট, এটা মনে রাখতে হবে। দ্য নিশাচর, অন হু ওয়াক্স এট নাইট, নক্সাম্বিলিস্ট, দড়িবাজ। অন হু ওয়াক্স অন রোপ, মানে দড়ির পথে হাঁটাহাঁটি করে, দেখছেন না সার্কাসে, তো দড়িবাজ। ফাউনাবিলিস্ট, ভোনাস, অর্থাৎ কি খাওয়া, যার শেষে ভোরাস থাকবে, ভোনাস না, ভি ও আর ও ইউএস, এখানে এন হবে না, এখানে আর হবে, ঠিক আছে। এখানে জাস্ট আমি একটু লিখে দিই, ভি ও
আর ও ইউ এস, ভোরাস। ভোরাস মানে কি খাওয়া, ভোরাস মানে খাওয়া। তো এইখানে এন্টারে বাদ দিয়ে দেন, এন্ড আর ও ইউ হবে, বি ও আর ও ইউ এস, ভোরাস। তো এইগুলা থাকলে খাবারের সাথে রিলেট করবেন, খাওয়ার সাথে। আর্নিভোরাস মাংসাশী, লিভিং অন ফ্লেশ। হার্বিলিয়াস তৃণভোজী, লিভিং অন গ্রেস। পিসিভিয়ারাস মৎস্যভোজী, লিভিং অন ফিলিশ। অমরিভিয়াস সর্বভুক, লিভিং অন অল, আমরা যারা মানুষ আছি মাংস ঘাস লতাপাতা সব খাই। আর ফ্রিগিভিয়াস ফলমূল সব খাই। তো ফ্রিগিয়াস লিভিং অন ফ্রুটস, যারা শুধু ফল খেয়ে বেঁচে থাকে। গ্রাফ যেমন কিছু প্রাণী আছে না ফল খেয়ে বেঁচে থাকে। গ্রাফ লেখা। তো এই যার শেষে লেখা থাকবে তারপর লেখা আনবেন। গ্রাফোলজি স্টাডি অফ হ্যান্ড রাইটিং, তারা আমাদের হাতের লেখা নিয়ে লেখালেখি করে। ক্যালিগ্রাফি লিপিবিদ, দ্য আর্ট অফ হ্যান্ড রাইটিং, দেখবেন অনেক সুন্দর করে আরবি লেখে, ইংলিশ লেখে। তো এরা বলা হয় কি ক্যালিগ্রাফি। আমাদের সার্টিফিকেটও লেখে, এরা কিন্তু ক্যালিগ্রাফার। ক্যাকোগ্রাফি ইলিজিবল আর ব্যাড হ্যান্ড রাইটিং, মানে তাই হাতের লেখায় ভুল করে। ল্যাক্সি এটা দরকার নাই, উপরের এই দুইটাই পড়েন। আর ল্যাক্সিকোগ্রাফার অভিধান রচয়িতা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ব্যাকরণ বইয়ের শেষে আছে। এবার প্যারিসন হু এ পারসন হু ফটোগ্রাফ রাইটস ডিকশনারিজ রিটেন বাই লাইট, অভিধান রচয়িতা লেক্সিকোগ্রাফার। ক্যান্টোগ্রাফার এক্সপেন্ট ইন ড্রয়িং ম্যাপ, ঠিক আছে। ক্যান্টোগ্রাফার, ক্যান্টোগ্রাফার হবে না, এখানে হবে কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার CART কার্ট, কার্টোগ্রাফার। তো এক্সপার্ট না, এক্সপার্ট, এক্সপার্ট ইন ড্রয়িং ম্যাপস। বায়োগ্রাফি রাইটিং অফ ওয়ান্স লাইফ স্টোরি, এটা মনে রাখতে হবে। অটোবায়োগ্রাফি রাইটিং অফ ওয়ান্স লাইফ স্টোরি, এটাই সেম। অটোবায়োগ্রাফি মানে কি নিজেরই লেখা, আর বায়োগ্রাফি মানে ওয়ান্স লাইফ স্টোরি, মানে দুইটাই সেম। এখন আসি ল্যান্ডোগ্রাফি, প্রসেস অফ প্রিন্টিং অফ প্লেস। ইমিগ্রান্ট দেশান্তরী, ওই যেটা বললাম এক্সিট, নিজ দেশ ছেড়ে অন্য দেশে সেটেলের উদ্দেশ্যে যাত্রা। ইমিগ্রান্ট অভিবাসী। এ পার্সন কামিং টু ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, ইমিগ্রান্ট। একটা মানুষ আসছে সেটেল হইতে, ঠিক আছে। দেশ ত্যাগের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ইনের কথা, অর্থাৎ ইন্নার কথা, অর্থাৎ ভিতর প্রবেশের কথা। এ পার্সন কামিং টু ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার। অপটিমিস্ট আশাবাদী, পার্সন লুকিং অনলি টু ব্রাইট সাইড অফ থিংস, মানে কি নৈরাশ্যবাদী না, অলওয়েজ কনফিডেন্স থাকে। অপটিমিস্ট আশা রাখে। পেসিমিস্ট নৈরাশ্যবাদী, কারণ কি সবসময় ডার্ক সাইডটা দেখে, এরা তো ব্রাইট সাইড দেখে, ওর দেখে ডার্ক সাইড। এ পার্সন লুকিং অনলি টু ডার্ক সাইড অফ থিংস, নৈরাশ্যবাদী। অ্যাপোস্টেট রেনেগেডেন, এ পার্সন গিভিং আপ হিজ, ত্যাগ করেছে ফেইথ, ফেইথ এফএআইটিএইচ, মানে কি ধর্ম। এখন লিঙ্গুইস্টিক, এ পার্সন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্ট। পলিটোলিস্ট, পেরিসন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস। এসকেপ্টোলজিস্ট, এ পার্সন হু অলওয়েজ ডাউটস। কন্টেম্পোরারি, এ পার্সন লিভিং অ্যাট সেম টাইম উইথ দ্য স্পোক্সম্যান, এ পার্সন হু স্পিক্স বন। আদার কলিগস, সহকর্মী, এ পার্সন ওয়ার্কিং ইন দ্য সেম প্যালেস, সহকর্মী। ব্যাংক্রাফট ইনসলভেন্ট, পার্সন হু আনএবল টু pay debts, devoid of knowledge. Cannibal, a person who eats flesh. Glutton, a person who eats excessively. Geritarian, বৃদ্ধদের চিকিৎসা রোগ বিশেষজ্ঞ, a person who treats old people. Hangar, বিমান রাখার স্থান, মানে বড় বড় বিমান রাখার জন্য যে স্থান আছে আর কি। A place for keeping aeroplanes. Igloo, এস্কিমোদের ঘর, the house of the Eskimos. Mint, মানে টাকশাল, place for money is coined or metal is produced. Cowshed, a shelter for shed for cows. Ku, মানে ঘাট, a place for ships are loaded and unloaded, মানে যেখানে নোঙ্গর করা হয় আর কি। টেনারি, এ প্লেস হয় লেদার স্ট্যান্ড, অর্থাৎ কি লেদার মানে কি চামড়া নিয়ে কাজ করা হয়, সেটা হচ্ছে টেনারি প্লেস। বিহিভ মৌসাক, এ কন্টেইনেন বক্স ইন হুইচ বিজ আর কেপ্ট। হ্যাসারি মৎস্য খামার, এ প্লেস হয় এগস আর হ্যাস্ট। হ্যাসারি মানে কি মৎস্য খামার, হ্যাসারি অবশ্যই কি মৎস্যের ক্ষেত্রে। ফিশ এগস, এখানে আর একটু মেনশন করা যেত ফিশ এগস আর হ্যাস্ট। তো স্যাংচুয়ারি অভয়ারণ্য, এ প্লেস হয় বার্ডস অ্যানিমাল ক্যান লিভ প্রোটেক্টেড ফ্রম, অর্থাৎ কি যেখানে অভয়ারণ্য মানে কি অবাধ চলাফেরা করতে পারে নিরাপত্তায়। তো স্যাংচুয়ারি এটা তো জানি। স্টেবল, দেখেন এটা মনে রাখা সহজ। আস্তাবল, বাংলা এটার কি আস্তাবল বলা হয় না, তো ইংরেজি তো স্টেবল, আস্তাবল মিল আছে কিন্তু। তো এ প্লেস হয় মানে হর্সেস আর কেপ্ট। সো এখানে কিছু মানে কি স্পেলে ভুল থাকতে পারে, বাট আপনাদের স্পেলটা অত মনে রাখার দরকার নেই। হর্স তো হর্সই হবে, তো হরিসেস তো হয় না। সো এখানে একটু যদি কোথাও একটু ভুল থাকে সো সেটা ইগনোর বা স্কিপ করে চলে যাবেন। এ হ্যান্ডেল আর প্লেস ফর হর্সেস আর কেপ্ট, তো স্টেবল। ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, এ পেপার রিটেন বাই হ্যান্ড। অ্যানোনিমাস বেনামি, মানে কি কোনো নামে না, তো নট বেয়ারিং দ্য নেম অফ দ্য রাইটার। গ্রেগিয়াস দলপ্রিয়, এনিম্যাল লিভিং ইন ব্লক, অর্থাৎ দলপ্রিয় কিছু এনিম্যাল থাকে না, গ্রেগিয়াস, এটা মনে রাখার দরকার নেই, স্কিপ। এখন আমরা আসি অ্যাম্ফিবিয়ান্স, এনিম্যাল লিভিং ইন দ্য বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড, এটা তো জানি আমরা। ম্যামালস
সাকিং মাদার্স ব্রেস্ট অর্থাৎ কি স্তন্যপায়ী ম্যাম্মালস বলা হয়ে থাকে। সুপার ন্যাচারাল অতিপ্রাকৃত মানে কি যা দেখা যায় না, বা ওই যে ঈশ্বরের বিশ্বাস বা ভূতের বিশ্বাস, এগুলা কি অতিপ্রাকৃত বিশ্বাস যা দেখা যায় না। বিয়ন্ড দ্য পাওয়ার অফ দ্য নেচার অর্থাৎ কি এডিবল মানে কি ভোজ্য, ওই যে বলে না ভোজ্য তেল, মানে তেলের বোতলের গায়ে দেখবেন ইডিবল অয়েল লেখা থাকে। এক্সটেম্পোর স্পিচ মানে কি উপস্থিত বক্তৃতা। হ্যাঁ, তো কোনো কিছু না ভেবে কোনো কাজ করা সেটার বলা হয় উপস্থিত বক্তৃতা। মানে আমি একটু আগে বলতে হয়তো 10 মিনিট মতো আগে একটা কথাই বলতে গেছিলাম, মানে সেই মানে কি পূর্ব ভেবে চিনতে না, তো সেটার কি বলা হয় উপস্থিত, তো উপস্থিত বক্তৃতা। এই স্পিচ এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, মানে পূর্ব প্রস্তুতি ছাড়াই, প্যানেশিয়া সর্বরোগের রেমেডি ফর অল ডিজিজেস। এ ভার্বোজ স্পিচ মানে কি বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। এ মাইডেন স্পিচ উদ্বোধনী বক্তৃতা। এ স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য অ্যাসেম্বলি, সেটার বলা হবে কি মাইডেন স্পিচ। সংসদের প্রথম দিন বলে থাকে না উদ্বোধনী বক্তৃতা, তো সেটা সেগুলো বলা হয় কি মাইডেন স্পিচ। অনওয়ার্ড সাবস্টিটিউশন ফর ভেনু আর স্পট, অর্থাৎ কোনো প্লেস অথবা কোনো ভেনু, এই দুইটা মানে কিন্তু প্লেস। এ কালেকশন অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস রেকর্ডস প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট প্লেস ইনস্টিটিউশন আর গ্রুপ আর প্লেস। আর্কাইভ মানে কি সংরক্ষণাগার, অর্থাৎ এই কালেকশন অফ হিস্টোরিক্যাল ডকুমেন্ট রেকর্ডস প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট এ প্লেস ইনস্টিটিউশন গ্রুপ পিপল। আর্কাইভ থাকে না, যেমন কি মুক্তিযুদ্ধ জাদুঘর আছে আমাদের, আবার কি সামরিক জাদুঘর আছে, তো এইগুলা কি একটা আর্কাইভ বা সংরক্ষণাগার। বা সিনেমা আর্কাইভ থেকে থাকে দেখবেন। এ লাস্ট কেস বিল্ডিং অর এনক্লোজার ফর কিপিং বার্ডস ইন অ্যাভিয়ারি, অর্থাৎ কি পশু পাখি পাখি যেখানে পালন করা হয় তারা বলা হয় কি এভিয়ারি। এ বিল্ডিং হয় এনিমালস আর বুসার্ড মানে কি যেখানে কাটা হয় কসাইখানা। অ্যাবেট্টায় মানে কি কসাইখানা। এ প্যালেস হয় বিজ আর কেফট, কালেকশন অফ বিজ অ্যাপিয়ারি মৌমাছি। তো যাদের এই দেখেন এইগুলা কিন্তু আমার কাছে কিন্তু কঠিন লাগতেছে না একেবারে, বা হার্ড লাগতেছে না। আমার কাছে কিন্তু এগুলো সহজ লাগছে, কারণ কি আপনারা সবগুলো বিষয় পড়বেন তাহলে তারপরেই পারবেন। যে এক কথায় কিছু প্রকাশ আছে না, যে প্রাণীর আবাসস্থলগুলোকে কি বলে, এই সংগ্রহশালাগুলোকে কি বলে, এর উপর দেখবেন আমার একটা ভিডিও আছে ইউটিউবে, ওইটা দেখে নেবেন তো আরো সুবিধা হবে। এ বিল্ডিং কন্টেনিং ট্যাঙ্কস অফ লিভ ফিশ আর ডিফারেন্ট স্পেসিস অ্যাকোরিয়াম, এটা তো জানেন প্রত্যেক মানে বাড়িতে অ্যাকোরিয়াম থাকে, আমার বাসাতেও আছে বড় অ্যাকোরিয়াম। তো এ প্লেস অর সিন অফ অ্যাক্টিভিটি অর ডিবেট অর কনফ্লিক্ট, অরণ্যভূমি। এ সিন অর অ্যাক্টিভিটি অর ডিবেট কনফ্লিক্ট, এটা দরকার নেই। রণভূমি, এটা বলতেছে রণভূমি, তো এটা সহজ আছে মনে রাখতে পারেন। অরণ্যভূমি না, এটা রণভূমি। আরেনা হয়তো এখানে আরেনা আসতে গেছিল তাই ভুলটা হয়েছে, আরিনাও বলতে পারেন। বা এ প্লেস অফ সিন অফ অ্যাক্টিভিটি ডিবেট অর কনফ্লিক্ট। এ কালেকশন অফ উইপন্স মিলিটারি ইকুইপমেন্ট আর্সেনাল মানে কি অস্ত্রকার। বিভিন্ন গেমে দেখবেন আর্সেনাল লেখা থাকে। সো আর্সেনাল নামে আবার তো দেখবেন একটা আছে, ফুটবলের টিম আছে। সো আর্সেনাল কি অস্ত্রাগার। এ মিলিটারি ইকুইপমেন্ট আর উইপন্স। এ ইনস্টিটিউট ফর দ্য কেয়ার অফ দ্য পিপল হু আর মেন্টালি ইল অ্যাসাইলাম মানে কি আশ্রয় স্থান। A hole or tunnel dug by the small animal, especially a rabbit or gizling burrow. A collection of the items of the same type of stored building or inseparable place. এটা দরকার নেই। তারপর একটু মনে রাখেন, দেখেন ক্যাসি মানে কি খাদ্য সংরক্ষণের গোপন ঘর থাকে না, যেমন যুদ্ধের সময় ছিল। এই কালেকশন অফ দ্য আইটেমস অফ দ্য সেম টাইপ স্টোর ইন দ্য হিডেন আর ইনএক্সেসিবল প্লেস। এ পাবলিক রুম অর বিল্ডিং হোয়ার গ্যামলিং গেমস আর প্লেড মানে কি যেখানে জুয়ো খেলা হয়ে থাকে তারে বলা হয় ক্যাজিনো ঘর। এ লার্জ বুরিয়াল গ্রাউন্ড স্পেশালি নট সার্সিয়ার্ড মানে কি সিমেট্রি। এ রুম ইন পাবলিক বিল্ডিং হোয়ার আউটডোর ক্লোথস আর লাগেজ ক্যান বি ক্লোক রুম, এটা একটু মনে রাখলে চলবে, না মনে রাখলেও চলবে, অত ইম্পর্টেন্ট না। তো এটা স্কিপ করেন, বাদ দিয়ে দিলাম। এ প্লেস হোয়ার ডেড পারসন বডি ইজ সিমেটেড, তো সেরেমোনিয়াম মানে কি শ্মশান, এটা তো ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ক্রিশ্চিয়ান কমিউনিটি অফ নানস লিভিং টুগেদার। এ মনস্টিক হাউস কভেন্যান্ট সংসার থেকে ধর্মচারী। তো এই যে আমাদের যে লং ভিডিওটা ছিল প্রায় অলমোস্ট 53 মিনিটের যে ভিডিওটা আমরা করছি, এই ভিডিওতে আমি যেটা মানে এইগুলা কিন্তু এক কথায় প্রকাশ ছিল। তো এইগুলা কি খুব মুখস্থ বা মেমোরাইজ করা বা রোড করার ব্যাপার না, এগুলা রোড করার ব্যাপার না, এগুলা জাস্ট দেখে বুঝে পড়ার ব্যাপার। এইগুলো সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি যে কোনো প্যাসেজ সলভিং এ আপনার সুবিধা হবে, রিডিং কম্প্রিহেনশনে লাভ হবে, ইংরেজি আপনারা যে সাহিত্যগুলো সেগুলো ইজিলি জানতে পারবেন, অনেক এক কথায় প্রকাশ জানা হয়ে যাবে, অনেক ওয়ার্ড মিনিং জানা হয়ে যাবে। বিশেষ করে ভোকাবুলারির ক্ষেত্রে কিন্তু অনেক লাভ হয়ে গেল, আমরা যখন এগুলা পড়লাম প্রতিটার কিন্তু ভোকাবুলারি আমার মিনিং মানে জানা হয়ে গেল। যেমন আপনারা কি শ্মশানের মানে জানতেন না, তো কত কিছু ভেবে একটা জিনিস পড়তে হয়। একটা মানে পড়ার ক্ষেত্রে কো রিলেশন বাদে পড়ালেখা ভালো হয় না, তো আপনারা কো রিলেশন বা ইন্টার কানেক্ট করার চেষ্টা করবেন সবসময়, একটার সাথে আরেকটা ইন্টার কানেক্ট করে পড়ার চেষ্টা করবেন।